আজ আমি Asus zenfone Max Pro M1 এর ছোট ভাই zenfone Max M1 ফোনটির আনবক্স করতে চলেছি এবং 2019 সালের প্রথম আনবক্সিং ভিডিও হতে চলেছে আমার চ্যানেলে। আমার কাছে যে বাজেট ছিল সেটা হলো 7,500 টাকা এবং এই 7,500 টাকার মধ্যে আমার কাছে দুটো চয়েস ছিল, একটা হচ্ছে Realme C1 এবং Asus zenfone Max M1। এবং স্পেসিফিকেশনের দিক থেকে দেখতে গেলে zenfone Max M1 ফোনটি যথেষ্ট ভালো লাগলো, কারণ আমি 7,500 টাকায় যেখানে আমি পেয়ে যাচ্ছিলাম Realme C1 এ 2GB র্যাম এবং 16GB রমের ভার্সন, সেখানে আমি পেয়ে গেলাম Asus zenfone Max M1 এ 3GB RAM এবং 32GB রমের ভার্সন। সো ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, এবং আপনারা যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। উইদাউট এনি ফার্দার ডিলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে Asus zenfone Max Pro M1 এর ছোট ভাই zenfone Max M1। পাশে দেখবেন এখানে মেনশন করা রয়েছে উই লাভ ফটো, এবং পিছনের দিকে গেলে এখানে কিছু হাইলাইট স্পেসিফিকেশন দেখবেন, যেমন 3GB র্যাম 32GB রমের ভার্সন আমার কাছে যেটা রয়েছে, 5.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেখতে পাবেন এবং 8 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবেন। এবং পিছনের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাবেন 9,599 টাকা দাম লেখা রয়েছে, কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না, এটার দাম মাত্র 7,500 টাকা দাম। সো এটাকে আনবক্স করা যাক, বক্স খুলে দেখা যাক কি আছে না আছে। সো চলুন খোলা যাক। তা বক্সটা ফাইনালি খোলা হয়ে গেছে অনেক কষ্টের পরে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স মতন রয়েছে, ছোট বক্স মতন। এখানে সাধারণত ইউজার ম্যানুয়াল থাকে, মানে ইউজার গাইড, যেটা আপনারা পড়তে পারেন, অথবা পড়ার কোনো দরকার নেই। তো এটাকে খোলা যাক এবং দেখা যাক কী কী আছে না আছে এর ভিতরে। তো এখানে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, বারকোড রয়েছে, এগুলো কোনো কাজে লাগবে না আপাতত। এবং এখানে দেখতে পাচ্ছেন সিম ইজেক্টার যে টুলটা, সেটা এখানে পেয়ে যাবেন। এগুলোকে পাশে রাখা যাক এবং দেখা যাক আর বক্সে কি আছে। তা এই হচ্ছে মেন ফোন, যে র্যাপার সেটাকে হাঁটানো যাক। র্যাপার থেকে খুলে এই হচ্ছে মেন ফোন, এটাকে আপাতত পাশে রাখা যাক। অন করি ফোনটা, অন করার পরে দেখা যাক বক্সে আর কি কি আছে না আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবেল রয়েছে, ডাটা কেবেল, মাইক্রো USB ডাটা কেবেল, এবং একটি চার্জার রয়েছে যার আউটপুট 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এগুলোকে পাশে রাখা যাক। তো ফোনটি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস, এটা চলে এসছে। ফোন অন করার পরে যে ইন্টারফেস আসে, এবং ফোনটাকে আমি সেট আপ করিনি, সেট আপ করার পরে আপনাদের এর সম্বন্ধে বলছি, ফোনটার সম্বন্ধে কী কী আছে না আছে। ফোনটি সেটিং করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পেলাম যে 100GB গুগল ড্রাইভে আমি 1 বছরের জন্য ফ্রি পাবো, মানে এটা ফোনটির সঙ্গে এই অফারটা রয়েছে। সো আপনাদের দেখিয়ে দিলাম। এই সেট করার সঙ্গে সঙ্গে এখানে কিছু আপডেট চলে এসছে আসুসের তরফ থেকে, সেগুলো আমি আপডেট করে নেব। করার পরে আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি ফোনটি আমি আপডেটে বসিয়েছিলাম। ফোনটি আপডেট হওয়ার আগে আমি আপনাদের কিছু হার্ডওয়্যার ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। ডান দিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে ভলিউম আপ ডাউন কি রয়েছে, এবং তার নিচে পাওয়ার বাটন রয়েছে। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে স্পিকার গ্রিল রয়েছে এবং এখানে চার্জিং পোর্ট রয়েছে। বাঁদিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে যে সিম ট্রে রয়েছে, এবং তার উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। এটা আমি প্রথম দেখলাম, যেটা সাধারণত ওপরের দিকে থাকে, কিন্তু এখানে রয়েছে, বাঁদিকে রয়েছে। এটা অন্যরকম ডিজাইন লাগলো এবার। এবং এখানে যে সিম ট্রে রয়েছে সেটাকে খোলা যাক এবং দেখা যায় এখানে কেমন ধরনের মডিফিকেশান রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিম ট্রে, এবং এখানে আপনারা দুটো মাইক্রো সিম এবং একটি SD কার্ড লাগাতে পারবেন ডেডিকেটেড, যেটা খুবই ভালো লাগলো আমার। এখানে আপনারা সিঙ্গেল সিমে ভোল্টেজ সাপোর্ট পেয়ে যাবেন, 12 ভোল্টের এখানে কোনো ধরনের সুবিধা নেই, যেটা খুবই খারাপ লাগলো। ফোনটি এখন আপডেট হচ্ছে। তা ফোনটিতে আপনারা 4000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এবং পেছনের দিকে দেখবেন প্লাস্টিকের বডি রয়েছে। 4000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটি অতটা ভারী লাগছে না, এবং এখানে আপনারা স্ন্যাপড্রাগনের 430 প্রসেসর পেয়ে যাবেন, যেটা অক্টাকোর প্রসেসর। ফোনটির পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটা অ্যাপারচার হলো f2.0, এবং তার নিচে একটি LED ফ্ল্যাশ রয়েছে। তার পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এবং নিচের দিকে দেখতে গেলে দেখা যাবে এখানে আসুসের যে ব্র্যান্ডিং সেটা লেখা রয়েছে। ওপরের দিকে আপনারা 3.5mm অডিও জ্যাক দেখতে পাচ্ছেন, এবং এর সাহায্যে আপনারা অসম গান শুনতে পারবেন। ফোনটির ফ্রন্টে এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবেন, এবং তার পাশে একটি ইয়ারপিস রয়েছে, এবং তার পাশে একটি LED ফ্ল্যাশ রয়েছে, যার কাজ আমি একটু পরে দেখাচ্ছি। এবং ফ্রন্টে আপনারা 5.45 ইঞ্চের HD+ ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন। ডিসপ্লের কোয়ালিটি খুবই সুন্দর, এবং এখানে যে ডিসপ্লে রয়েছে সেটা হলো 2.5D কার্ভ গ্লাস।
তো ফোনটি ফাইনালি আমি আপডেট করে নিয়েছি। আপডেট করার পরে এবার সেটিংয়ে গিয়ে দেখা যাক এখানে কি কোন ভার্সন রয়েছে বা কোন ভার্সনে কাজ করছে এবং কী কী আছে না আছে। তো এখানে অ্যাবাউটে গেলে দেখতে পাবেন এখানে অ্যান্ড্রয়েড যে ভার্সনটা রয়েছে সেটা হলো 8.0.0 মানে হচ্ছে ওরিও। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি প্যাচ লেভেল রয়েছে সেটা হলো 5ই নভেম্বরের 2018 সালের। ফোনটিতে আমি ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিয়েছি। এবার দেখা যাক কেমনভাবে কাজ করে না করে এবং কত অ্যাকুরেট এবং কত ফাস্ট কাজ করে। তো ফোনটিতে আমি এই ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আনলক হয়ে আছে। ফোনটিতে আমি এই ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, আনলক, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, আনলক। এবার দেখা যাক ফেস আনলকটা কত দ্রুত কাজ করে। এই আমি তাকাচ্ছি, এই আনলক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো ধরনের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা লাগাইনি। সো আমি অন করছি, এই তাকাচ্ছি, এই আনলক। খুবই দ্রুত কাজ করছে, যে মানে যে আপডেট এসেছিলো আপডেট করার পরে ফেস আনলক এবং সমস্ত কিছুই খুব দ্রুত কাজ করছে। এবার ইউটিউবে যাওয়া যাক, ইউটিউবে গিয়ে কিছু ভিডিও প্লে করে দেখা যাক এবং দেখা যাক যে সাউন্ড কোয়ালিটি সেটা কেমন এবং যে ডিসপ্লের কোয়ালিটিটা সেটাও কেমন। তো এখানে আমারই কিছু ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ডট রয়েছে, ওখানে গেলে আপনারা দেখতে পাবেন যে 720p পর্যন্ত আপনারা ভিডিওর প্লে করতে পারবেন। ভিডিও প্লে করা যাক, প্লে করার পরে দেখা যাক যে সাউন্ড কোয়ালিটি সেটা কেমন। দেখতে পাচ্ছেন এখানে আউটডোর মোড করার পরে সাউন্ড লাউড হয়েছে। সাউন্ড আপনারা শুনতেই পাচ্ছেন লাউড এবং ক্রিস্পি আছে মোটামুটি এই রেঞ্জ হিসাবে, 7500 রেঞ্জের হিসাবে। এবং আপনারা ফুল স্ক্রিন ডিসপ্লের যে মজাটা সেটা নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবার ফোনটির ক্যামেরা চেক করে দেখা যাক ফোনটির যে ক্যামেরা কোয়ালিটি আছে সেটা কেমন। তো এই হচ্ছে ক্যামেরার যে ইন্টারফেস সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু অপশান রয়েছে, এইচডিআর অপশান রয়েছে। এখানে আপনারা চাইলে যে রেশিও সেটা বাড়াতে পারেন, কমাতে পারেন এবং এখানে ফ্রন্টে সেলফিও পেয়ে যাবেন। অবশ্যই এখানে বিউটিফাই মোড রয়েছে বিউটিফিকেশনের জন্য। তো একটি ছবি তুলে দেখা যাক। তা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো ছবি এখানে এসছে, প্রডিউস করেছে ক্যামেরাটা এই রেঞ্জ হিসাবে। এবার একটি সেলফি তুলে দেখা যাক। আমি একটি সেলফি তুলেছিলাম, যে ডিটেইলিং সেটা আপনারা বুঝতে পারছেন। ভিডিওতে আরও কিছু স্যাম্পল শট দেখাচ্ছি যেগুলো এই ফোনের ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা থেকে নেওয়া হয়েছিল, যেগুলো দেখে আপনারা কিছু ধারণা পেয়ে যাবেন এর ক্যামেরা কোয়ালিটির। এই ভিডিওটি এখন রেকর্ড হচ্ছে Asus zenfone Max M1 এর ব্যাক ক্যামেরা থেকে, এবং যে অডিওটি রেকর্ড হচ্ছে সেটাও এই ফোনের থেকেই হচ্ছে। সো আপনারা এর কোয়ালিটি সম্বন্ধে একটু ধারণা পেয়ে যাবেন, যে অডিও কোয়ালিটি রয়েছে মানে মাইকের যে কোয়ালিটি এবং যে ভিডিও কোয়ালিটি কেমন সেটা সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন। ফোনটির ফ্রন্টে এখানে ক্যামেরার সাথে একটি ফ্ল্যাশ রয়েছে, সেটা আপনাদের জানিয়েছিলাম। সো এটি কেমন কাজ করে সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অন করেছিলাম এবং যে ফ্ল্যাশটা সেটা জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফ্ল্যাশটা যে নামেই ফ্ল্যাশ সেটা না, বেশ ভালোভাবেই কাজ করছে দেখছিলাম। ফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন 430 প্রসেসর রয়েছে এখানে স্ন্যাপড্রাগনের, এবং যে সমস্ত নেসেসারি সেন্সর থাকা দরকার সবই এখানে রয়েছে 7500 টাকার মধ্যে, যেটা এক্সপেক্ট করা যায় না। তো ভিডিওটিতে আমি Asus zenfone Max M1 ফোনটির আনবক্স এবং ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। অনেকে দেখলাম Asus zenfone Max M1 এর সঙ্গে Redmi 6 এর কম্পেয়ার করছে, কিন্তু কম্পেয়ার করার মতো না, কারণ ওটা 8500 টাকা দাম, এটা 7500 টাকার মতো দাম। তো কম্পেয়ার যদি করতে হয় Realme C1 এর সঙ্গে কম্পেয়ার করা উচিত, এবং কম্পেয়ার করলে এই ফোনটি যথেষ্ট ভালো লাগছে আমার স্পেসিফিকেশনের দিক থেকে। যে এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা খুবই ভালো ছিল, কোনো ধরনের ল্যাগিং আমার ফেস করতে হয়নি। আমি অনেক ধরনের অ্যাপ্লিকেশান ইনস্টল করেছিলাম, ইনস্টল করার পরে ইউজ করছিলাম, কোনো ধরনের ল্যাগ আমার ফেস করতে হয়নি। এবং এই 7500 টাকার মধ্যে যা যা ফিচার দিয়েছে সেগুলো যথেষ্ট ভালো। আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরও টেক রিলেটেড কোয়ালিটি কন্টেন্ট ভিডিও বাংলায় দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। শেয়ার না করলে কীভাবে চলবে বাংলা চ্যানেলটি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।